So, hello guys, welcome to our channel Bong Study Hub. My name is Arnav and I am first year student at Jadavpur University. তো তোমরা সকলে অনেকে জিজ্ঞাসা করছো দাদা যাদবপুর ইউনিভার্সিটি কাট অফ কিরকম যাবে এবছর। এই বছর যাদবপুর ইউনিভার্সিটি কাট অফ কত যাবে, কত মার্কসে আমি যাদবপুর পাবো, কত মার্কসে কোন ব্রাঞ্চ পাবো, কত মার্কসে কত র্যাঙ্ক আসবে অ্যান্ড অল। তো আজকের ভিডিওটা পুরোপুরি তাদের জন্যই যারা যাদবপুর ইউনিভার্সিটি কাট অফ জানতে চাও অ্যান্ড যারা 2025 এক্সপিরিয়েন্স আছে তারা দেখতে পারো যাদবপুরের কাট অফ কিরকম হতে পারে দিস ইয়ার, ঠিক আছে। অ্যান্ড দিস ইয়ার যাদবপুর ইউনিভার্সিটি ঢুকতে গেলে আমি ফার্স্টে তোমাদের বলে দিয়েছিলাম, বারবার বলেছিলাম যে আমি যখন ভিডিও বানাতো তখন বারবার বলতাম যে মিনিমাম মার্কস ফর যাদবপুর ইউনিভার্সিটি 50+ মার্কস, 50+ মার্কস পেলে যাদবপুরে একটা এন্ট্রি হয়ে যাবে যে কোনো একটা ব্রাঞ্চে। তখন আমি আগে বলেছিলাম যারা যাদবপুরে এন্ট্রি নিতে যাও, তো তাই জন্য বাট দিস ইয়ার কোশ্চেন পেপার লেভেল যা মনে হয়েছে মোটামুটি সেমই আছে। তাও আমি একটা সেফ স্কোর বলছি, কেউ যদি 55+ মার্কস পাও যাদবপুরে তোমার এন্ট্রি পাক্কা, যাদবপুরে তোমার এন্ট্রি পাক্কা 55+ মার্কস পেলে। তো আমি প্রথম থেকে বলছি কাট অফ কিরকম কি যেতে পারে। তো ফার্স্ট পাচ্ছেন সিএসসি। সিএসসি তোমরা যদি পেতে চাও দিস ইয়ার সিএসসি পেতে গেলে 110+ মার্কস ইস কনফার্ম তুমি যাদবপুর পাবে। 110+ মার্কস যাদবপুরে সিএসসি তোমার কনফার্ম। 110+ মার্কস, 105 থেকে 110, 105 থেকে যদি 110+ মার্কস পাও দিস ইয়ার তোমার যাদবপুরে সিএসসি দিস ইয়ার কনফার্ম। তো ফার্স্ট আমি বললাম সিএসসি কাট অফ। সেকেন্ড হচ্ছে আইটি অ্যান্ড ইটিসি। আইটি অ্যান্ড ইটিসি এর কাট অফ যদি বলি, তোমরা যদি আইটি পেতে যাও, আইটি তোমার 90+ মার্কসে আইটি কনফার্ম, মিনিমাম মার্কস বলছি 90+ মার্কস যদি পাও আইটি কনফার্ম, মানে আন্ডার 600 to 700 মতো র্যাঙ্ক হবে আইটি। আর ইটিসিও মোটামুটি সেমি যায় কাট অফ, তো 92 93 মতো কাট অফ মার্কস, ঠিক আছে। তো আইটি আর ইটিসি বললে 92+ মার্কস, 90 থেকে 92+ মার্কস দিছে সেফ স্কোর ফর আইটি আর ইটিসি, মানে যাদবপুরে টপ 3 ব্রাঞ্চ সিএসসি আইটি আর ইটিসি পেতে গেলে মিনিমাম আইটি আর ইটিসি পেতে 90+ মার্কস আর সিএসসি পেতে গেলে 105+ মার্কস কনফার্ম পেলে তুমি যাদবপুরে এই 3টা ব্রাঞ্চ কনফার্ম। তারপর আছে তোমাদের যাদবপুরের ওয়ান অফ দ্য মানে মানে এমন দুটো ব্রাঞ্চ খুবই ভালো, লাইক ইনস্ট্রুমেন্টেশন একটা ব্রাঞ্চ, আই আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল, ঠিক আছে। এই দুটো ব্রাঞ্চ পেতে গেলে তোমাকে লাগবে মিনিমাম 80+ মার্কস। 80+ মার্কস তুমি পেতে পারো তাহলে এই দুটো ব্রাঞ্চ আশা করছি তুমি পেয়ে যাবে আরামসে, ঠিক আছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ঠিক আছে, এই 5টা ব্রাঞ্চ হলো। তারপরে মেকানিক্যাল যদি পেতে যাও, মেকানিক্যাল পেতে গেলে তোমার লাগবে তোমার 75+ মার্কস, 75+ মার্কস ফর মেকানিক্যাল, ঠিক আছে। আর সবাই এটা আমি জেনারেলদের জন্য বলছি, আস্তে আস্তে ওবিসিদের জন্য মোটামুটি করে দেবো। ওবিসি এ যারা ওবিসি বি আছে, ওবিসি বি এই যে মার্কসটা বলছি এখান থেকে -2 তোরা করতে থাক, -2 করে করতে থাক, ঠিক আছে। মেকানিকের জন্য 75+ মার্কস। আর কেউ যদি যাচ্ছ আমি কেমিক্যাল নিয়ে পড়তে যাই, কেমিক্যালের জন্য আমি বলবো হচ্ছে তো 70+ মার্কস বা 70+ মার্কস ইজ সেফ স্কোর, তো কেমিক্যাল আরামসে পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওদের প্রোডাকশন অ্যান্ড পাওয়ার। প্রোডাকশন পাওয়ারের কাট অফটা মোটামুটি সেমই যায়, কিনা 100-200 মধ্যে ডিফারেন্স যায়। প্রোডাকশন পাওয়ারের কাট অফ যাবে হচ্ছে দিস ইয়ার 65+ মার্কস, 65+ মার্কস হলে প্রোডাকশন পাওয়ার পেয়ে যাবি। তারপরে সিভিল, তারপরে সিভিল আসছে, তারপরে হচ্ছে আইটার কি মানে সিভিল, তারপরে হচ্ছে মেটালজি আসছে, এগুলো পেতে 60+ মার্কস সেফ স্কোর, 60+ মার্কস। তা 55+ মার্কস ফর কনস্ট্রাকশন এফটিপি, এগুলো হচ্ছে 55+ মার্কস কনস্ট্রাকশন এফটিপি অ্যান্ড প্রিন্টিং। অ্যান্ড 50+ মার্কস আশা করছি এই মানে এফটিপি অ্যান্ড প্রিন্টিং এর মধ্যে একটা একটা পেয়ে যাবি আশা করছি, ঠিক আছে। অ্যান্ড ফার্মাসিও আশা করছি পেয়ে যাবে, ফার্মাসির জন্য ফিজিক্স কেমিস্ট্রি মার্কসটা লাগে। তো এরকম হচ্ছে তোদের ব্রাঞ্চ ওয়াইজ কাট অফ, যেটা আমি বললাম এইরকম ব্রাঞ্চেস কাট অফ যাবে, ঠিক আছে। আর র্যাঙ্কও মোটামুটি খুব একটা এরকমই যাবে। 55 মোটামুটি 4500 মতো কাট অফ মানে র্যাঙ্ক যেতে পারে দিস ইয়ার। অ্যান্ড এগুলো ছিল মোটামুটি বলার। অ্যান্ড আরেকটা বলে দিই, তোদের যারা জেনারেলদের কাট অফ এরকম যাবে, আর যারা তোদের ওবিসি বি আছিস, ওবিসি বি তে কাট অফটা মোটামুটি যেটা আমি বললাম 50+ মার্কস, যেটা আমি বললাম তোদের সেফ স্কোর ফর জেনারেল যেটা বললাম তোর জন্য 47 বা 48 মার্কস, ঠিক আছে, মানে 7000। আর তোদের এসসি যারা আছে, এসসি তে মোটামুটি কাট অফ চলে যায় যাদবপুর ঢুকতে গেলে 15,000-17,000 চলে যায়, মানে 15,000-17,000 ইন মাই সেন্স তোর মার্কস লাগে 37, 38, 39, মানে এই মার্কসটা যদি পাস তাহলে মোটামুটি জেনারেলদের একটা ব্রাঞ্চ হয়ে যাবে, ঠিক আছে। আর 65+ মার্কস হলে তুই জেনারেল মানে এসসি হলে 65+ মার্কস তুই এসসি হলে আইটি কনফার্ম, ঠিক আছে। আর এসসি তে সিএসসি পেতে গেলে 80+ মার্কস, এসসি তে যাদবপুর হতে গেলে 39 বা 40+ মার্কস, ঠিক আছে। এরকম হচ্ছে ডিফারেন্স যায়। অ্যান্ড মানে খুব বেশি ডিফারেন্স দেখতে পাচ্ছিস মানে ক্যাটাগরিদের এবং আদার্স যারা আছে, আদার্স যে মানে যে মানে জেনারেল ক্যাটাগরিদের, ঠিক আছে। আর ওবিসি এতে কাট অফ যায়, ওবিসি 9,000-10,000 মধ্যে হলে প্রিন্টিং পেয়ে যাবে, ঠিক আছে, মানে 2-3 কাট অফ র্যাঙ্ক ডিফারেন্স যায়, লাইক 43-44 এরকম হচ্ছে ডিফারেন্স যায়। তো এরকম ছিল মানে যাদবপুরের কাট অফ। অ্যান্ড তো যদি বুঝতে পারছিস না কাউন্সিলিং কি করে পড়বো, কাউন্সিলিং এর জন্য কিভাবে কি করতে হবে,
তাই জন্য আমরা আছি, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া আছে, আমরা কাউন্সিলিং করে দিচ্ছি। ফার্স্ট অফ অল বলে দিচ্ছি, তো যদি ফ্রি কাউন্সিলিং করতে যাস, ফ্রি কাউন্সিলিং জন্য আমরা লাইভে আসি, লাইভে ওখান থেকে কোশ্চেনগুলো দিতে পারিস কিভাবে কত মার্কসে কত র্যাঙ্ক আসবে। এবার যদি তুই পেড কাউন্সিলিং করতে যাস, পেড কাউন্সিলিং এর সুবিধা বলে দিচ্ছি, সেখানে 24/7 আমাদের গাইডেন্স পাবি, তখন এসে কল করতে পারিস, আমি তো কোনো প্রবলেম হলে আমরা কল করতে পারি, ঠিক আছে। তারপর আমাদের একটা গ্রুপ আছে, যারা যাদবপুর পাচ্ছিস দিস ইয়ার, তাই জন্য তো আমি বলে দিচ্ছি প্লিজ জয়েন হয়ে যেতে পারিস। ওখানে মোটামুটি 30+ স্টুডেন্ট আছে যারা, তারা এই বছর যাদবপুর পাচ্ছে, ঠিক আছে। যারা দিচ্ছে যাদবপুর পাচ্ছে, এবং তাদের সাথে কন্ট্যাক্ট হয়ে যাবে, এবং যাদবপুর সিনিয়রদের সাথে কন্ট্যাক্ট করে দেবো, চাপ নেই। অ্যান্ড ফার্স্ট অফ অল এটা, সেকেন্ড এটা, অ্যান্ড তারপর তোর আর কিভাবে পেড কাউন্সিলিং এর প্রোগ্রামে তোর জন্য আমি পার্সোনালি চয়েস ফিলিং করে দেবো, কারণ চয়েস ফিলিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো যদি মনে হয় চয়েস ফিলিং করতে হবে, ইজ ওয়েল অ্যান্ড গুড। যদি মনে হয় না চয়েস ফিলিং কি করে করতে হয়, কি কি প্রসেস যায় না, তো ওটার জন্য আমরা আছি, আমাদের পার্সোনালি চয়েস ফিলিং করিয়ে দিব, ঠিক আছে। ওটার জন্য আমরা আছি। অ্যান্ড এটা টোটাল ফিস হচ্ছে 300 রুপিস। 300 রুপিসের মধ্যে আমরা সব কাউন্সিলিং করে দেবো, যেখানে আদার্সটা হচ্ছে 500 নিচ্ছে, যেখানে তোরা ওখানে যে জিনিসটা হবে আমার থেকে, তার থেকে হয়তো বেশি আমার এখানে পাবি, কারণ আমি তো পার্সোনালি গাইড করবো, এটা আমি তো বলে দিতে পারছি। ওরা হয়তো অনেক বড় চ্যানেল থেকে আছে, এর প্রবলেম যে 25 স্টুডেন্ট থাকে অ্যান্ড পুরোপুরি গাইড করতে পারে না, বাট আমরা ট্রাই করবো পুরোপুরি গাইড করে দেবো, ঠিক আছে। অ্যান্ড নেক্সট ইয়ার যদি কেউ যদি WBG এক্সাম দিস, নেক্সট ইয়ার যদি WBG এক্সাম দিস, তাহলে তাদেরও জন্য WBG 2025 আছে, আমরা মেন্টরশিপ প্রোগ্রাম স্টার্ট করেছি, ওখানে জয়েন করতে পারিস। মেন্টরশিপ প্রোগ্রাম কি আর কি, মানে কি কেমন করে এটা রান করে, ওটা আমরা একটা আপকামিং ভিডিওস আনবো, তো তখন কমিউনিটি সেকশনে গিয়ে আমাদের দেখতে পারিস, আর একটা শর্টস আমি আপলোড করেছিলাম, কেমন কি রিভিউ দেখতে পারিস, ঠিক আছে। আর মেন্টরশিপ নিয়ে জানতে গেলে একটু মেসেজ করে দিস আমাকে, ঠিক আছে। এটার 500 পার মান্থ, টোটাল ফিস 5000 পড়ছে পুরো 1 ইয়ারে, ঠিক আছে। আর মেন্টরশিপ নিয়ে অন্য কোনো ব্যাচ কিনতেও হবে না। আর তারপর হচ্ছে, তো যদি কারো মার্কস যদি কম আসে, কারোর মধ্যে 30 মার্কস আছে, আমার মনে যাদবপুর হবে না, অন্য কলেজ আসবে, বা চাপ নাই ভাই, 30 মার্কস তো একটা ভালো গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে, তো ওই জন্য কাউন্সিলিং করা হবে, কাউন্সিলিং জন্য আমরা হেল্প করবো। তো যাই মার্কস আসুক না কেন, একটা না একটা গভর্নমেন্ট কলেজ পাইয়ে দেবো, ঠিক আছে। যদি টাকা সাথে প্রাইভেট কলেজ অবশ্যই ভর্তি হতে পারিস। তো মোটামুটি এই ছিল আজকে ভিডিওটা, খুব কম টাইমে যা যা বলা আছে সব বলে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে তোরা সবাই লাইক কমেন্ট আছে একবার করিস না। তো ততক্ষণের জন্য বাই।